থেরাপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হোস্ট হিসেবে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলী ইয়াসিন পারভেজ, এসএসডিআর ফাউন্ডেশনের জেনারেল মেম্বার হিসেবে কাজ করছি। এসএসডিআর ফাউন্ডেশন মূলত স্টুডেন্টস এবং প্রফেশনালসদের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে। আমরা মূলত বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন সেশন এবং সেমিনার অফলাইন এবং অনলাইনে পরিচালনা করি এবং এর মাধ্যমে আমরা আমরা মানুষদেরকে সফট স্কিল ডেভেলপমেন্টে আরো সহযোগিতা করে থাকি। আমাদের ফাউন্ডেশনের সিগনেচার কোর্স হিসেবে আমরা সেলফ মাস্টারি ফর স্টুডেন্টস, সেলফ মাস্টারি ফর প্রফেশনালস এবং নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং অর্থাৎ এনএলপি কে আমরা রেখেছি এবং আমাদের সাথে প্রতি বছর অনেক মানুষ এই কোর্সগুলো করে তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে অনেক সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে যে ফ্রি সেশনটি আয়োজন করেছি সেটি এসএসডিআর ফাউন্ডেশন নতুন করে চিন্তা করেছে যে বর্তমান সময়ে আমাদের যে মানসিক যে সমস্যাগুলো হচ্ছে বা আমরা যে ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্য দিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমরা নতুন ভাবে কিভাবে কাজ করতে পারি। সেই জায়গা থেকে আজকের এই কোর্সটি ইন্ট্রোডাক্টরি ফ্রি সেশন অন টকিং থেরাপি, যেখানে আপনারা জানবেন কিভাবে বৈজ্ঞানিক উপায়ে কথোপকথনের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নতি সম্ভব। টকিং থেরাপি বিশ্বব্যাপী স্বীকৃত একটি পদ্ধতি যা ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুবই গুরুত্ব সহকারে মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ উপায় হিসেবে চিহ্নিত করেছে। আজকে সেশনটির ফেসিলিটেটর হিসেবে আমাদের সঙ্গে আছেন শাহেদ ইসলাম, চিফ কনসালটেন্ট SISFVD, সিনিয়র কাউন্সিলর আমিরা ফাউন্ডেশন, রেকি মাস্টার টিচার, গ্র্যান্ড মাস্টার এবং জেনারেল মেম্বার এসএসডিআর ফাউন্ডেশন। আমি এখন স্যারকে অনুরোধ করব আজকে সেশনটি শুরু করার জন্য। আশা করি সকলেই ধৈর্য সহকারে আমাদের সেশনটি এনজয় করবেন এবং আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট নিতে পারেন এবং পরবর্তী সেশন শেষে আপনাদের একটি ওপেন ডিসকাশনের ব্যবস্থা থাকবে। ধন্যবাদ। স্যারকে আমি রিকোয়েস্ট করব সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তো আজকে আমাদের সেশনটা হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড টকিং থেরাপি। তো টকিং থেরাপি কাউন্সিলিং সম্পর্কে আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে। টকিং থেরাপির ব্যাপারটা অনেকের কাছেই নতুন। টকিং থেরাপি হচ্ছে কথার মাধ্যমে আইডেন্টিফাই করা একজন পার্সনের অথবা যিনি আমার ক্লায়েন্ট অথবা যিনি আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য এসেছেন তার প্রবলেমটা কি। প্রবলেম আইডেন্টিফাই করতে পারলে অনেক সুবিধা হয় যে তার সমস্যাগুলো দ্রুত সমাধান করা। তো লাস্ট 28 ইয়ার্স আমি কাউন্সিলিং এর সাথে জড়িত, 28 ইয়ার্স। তো আমি আমার ইন্ট্রোডাকশন আগে প্রথমে দেই। আমি শাহেদ ইসলাম। আমি স্কুল কমপ্লিট করেছি উদয়ন স্কুল থেকে, দেন ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেছি, বিবিএ কমপ্লিট করেছি, পিজিডিপিএম করেছি বিআইএম থেকে। 17 ইয়ার্স কর্পোরেটে ছিলাম। আমি গ্রামীণ ফোন থেকে আমার ক্যারিয়ার স্টার্ট করি। 6 ইয়ার্স আমি ছিলাম। তারপরে সিএমবি ব্যাংক মালয়েশিয়াতে রেমিটেন্সে ছিলাম 2 বছর। তারপরে এরপরে মাল্টিন্যাশনাল কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে লাস্ট আমি একটা কোরিয়ান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি থেকে লাস্ট আমি 22-তে আমি চাকরি ছেড়ে আমি ফুল টাইম আমি কাউন্সিলিং, মেডিটেশন এবং এই রেকি রিলেটেড যে এনার্জি হিলিং সেটাতে আমি সম্পৃক্ত। সো এর ভিতরে আমার বড় একটা সময় গিয়েছে কাউন্সিলিং। তখন তো প্রফেশনালি যেটা করতাম সেটা সেভাবে না, এখন যেভাবে করি তখন দেখা যাচ্ছে যে কথা বলি কিংবা কাউন্সিলিং করেই আসলে দেখা যাচ্ছে যে যে সমস্যা নিয়ে এসছে তার সমস্যাটা অনেকাংশেই সমাধান করা সম্ভব হতো। তো আসলে এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে একজন পার্সনের আসলে যারা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তাদের মোটামুটি কি ধরনের সমস্যা আমরা পাই। প্রথমে পাই হচ্ছে ফ্যামিলি রিলেটেড ইস্যু, সেকেন্ড পাই ক্যারিয়ার এবং মানি, আর থার্ড একটা পাই হচ্ছে রিলেশন। নর্মালি যদি আমরা ওভারঅল চিন্তা করি এর বাইরে সাধারণত খুব বেশি সমস্যা আমরা পাই না। তো এই সমস্যাগুলো আসলে হয় কেন? প্রথমত যে সমস্যাগুলো হয় হচ্ছে, প্রথম সমস্যা যেটা হয় সেটা হচ্ছে টেম্পার ইস্যুর কারণে, অর্থাৎ রাগের কারণে এবং স্ট্রেসের কারণে। দ্বিতীয় একটা সমস্যা হয় সেটা হচ্ছে ইমোশনের কারণে। থার্ড আসে সেটা হচ্ছে যে অনেকেই যেটা চিন্তা করে আমরা অনেক দিকে নিজেকে কনসেন্ট্রেট করতে চাই, অনেকে চাকরি বিজনেস একসাথে করতে চায়, অথবা দেখা যাচ্ছে যে 2-3টা জায়গায় একসাথে নিজের মাইন্ড দিতে যায়, অথবা দেখা যাচ্ছে এনার্জি দিতে যায়, অথবা দেখা যাচ্ছে অন্য কোনো কারণে
দুই তিনটা জায়গায় এই ইনফরমেশন ইয়েগুলো দেওয়ার কারণে দেখা যাচ্ছে কোনোটাতেই সে সাকসেসফুল হয় না, অর্থাৎ মাল্টিটাস্কিং এর ভিতর যায়। মাল্টিটাস্কিং করার জন্য তার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি সে হয়তো ডেভেলপ করে না, তার আগেই সেই ধরনের সমস্যা করে। চতুর্থ যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে কেউ একজন হয়তো একভাবে হয়তো লাইফ লিড করতে চায়, খুব রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হয়, সে হয়তো ইন্ট্রোভার্ট টাইপের, সে তো ওরভাবে এক্সট্রোভার্ট না, কিন্তু তাকে এমন একটা রেসপন্সিবিলিটি দেওয়া হলো যে রেসপন্সিবিলিটি এক্সট্রোভার্ট, অথবা দেখা যাচ্ছে মার্কেটিং রিলেটেড কাজ অথবা এই রিলেটেড কাজ, তখন সে এটাতে কিন্তু সার্ভাইভ করতে পারে না, অথবা দেখা যাচ্ছে সে ডিমোটিভেটেড হয়। সো এরপরে আসে অতিরিক্ত চিন্তা, এরপরে আসে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে কাজ অনেক ডিলেতে হয়। অনেক ডিলেতে হয় মানে সে দেখা যাচ্ছে অনেক কাজ করে যাচ্ছে, কিন্তু সে রেজাল্টটা প্রপার টাইমে সে পায় না। এবং অনেক সময় আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স থেকে, এগুলো সব আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যে দেখা যাচ্ছে যে যে সে হয়তো যেই পরিমাণ এফোর্ট দিল, কিংবা কাউকে দেখা যাচ্ছে সে হেল্প করলো, অথবা দেখা যাচ্ছে যে সে কোন একটা জায়গায় ইনভেস্ট করলো, কিন্তু প্রপার ভাবে সে সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে অ্যাপ্রিসিয়েশনটা সে পায় না, এটাতেও সে কিন্তু ডিমোটিভেট হয়। তো এগুলো হচ্ছে ওভারঅল আমি বললাম যে সমস্যাগুলা, যে একজন পার্সন কি কি সমস্যা নিয়ে সাধারণত আমাদের কাছে আসে, অথবা কি কি সমস্যা সে তার লাইফে ফেস করে। এখন যেহেতু আমি এখানে কাউকে কোশ্চেন করতে পারবো না যে আপনি কি প্রবলেম ফেস করছেন, ওকে, সো শুনতে এখন মনে এখন কি শোনা যাচ্ছে? এখন এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? একজন ইয়ে করেছেন যে শোনা যাচ্ছে হ্যাঁ না, হ্যাঁ এখন শোনা, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ। তো স্যার, এখন আমি ক্লিয়ার। যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম, হ্যাঁ ওপেন প্ল্যাটফর্মে আমি আসলে কোশ্চেন করতে পারবো না যে কি কি প্রবলেম, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে হয়তো কেউ তার সমস্যা হয়তো বলতেও চাবে না। ঠিক আছে, তো আমি আমার একটা সমস্যার কথা বলি। আমি আমার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখন এই যে আজকে এই যে 40 মিনিট কিংবা 1 ঘন্টার যে সেশনে আমি যতটুকু কথা বলবো, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে পর্যন্ত আমি পুরা লাইফ টাইমে আমি এত কথা বলি নাই। আমি খুবই কথা কম বলতাম, আমি কথা বলতামই না ইনফ্যাক্ট। এখন কথা না বলতে সমস্যাটা কোথায়, যে কথা আমি যে বললাম না, এই যে কথা বললাম না, এতে সমস্যা কি? সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যখন আমি ইউনিভার্সিটিতে ঢুকলাম অথবা চাকরি জীবনে ঢুকলাম, তখন আমি দেখলাম যে কথা না বললে অথবা সেল না করলে কিন্তু আমার ডেভেলপমেন্ট হচ্ছে না। So, আপনি মার্কেটিং এ কাজ করেন, আপনি সেলসে কাজ করেন, আপনি এইচআর এ জব করেন, যে কোনো সেক্টরে আপনি জব করেন, অথবা আপনি আপনার রিলেশনের ক্ষেত্রে, অথবা আপনার যে কোনো সাইডে আপনাকে কিন্তু কথা বলতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা খুব সিম্পল জিনিস বলি, সেটা হচ্ছে কার কার এরকম হয়, মানে এটা জাস্ট নর্মাল আর কি, যে কার কার এরকম, এখানে যারা আছেন আমরা সবাই আর কি, কার কার এরকম হয় যে দেখা যাচ্ছে যে আড্ডাতে বসেছি ফ্রেন্ডের সাথে, দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস বলতে গেলাম কিন্তু তারা অন্যভাবে জিনিসটাকে নিল, কিংবা আমি হয়তো তাদেরকে ঠিক মতন আড্ডাতে হয়তো আমি পার্টিসিপেট করতে পারছি না বিকজ অফ আমার, আমি ঠিক মতন তাদেরকে ডেলিভারি দিতে পারছি না, অথবা কথা বলতে পারছি না, এরকম কার কার, কারো আছে এরকম কোনো সমস্যা? ওকে, একজনের পাওয়া গিয়েছে, ঠিক আছে। এটা এটা জাস্ট আমি এখানে আমি শুনবো না, কারণ হচ্ছে যে বললাম যে ওপেন প্ল্যাটফর্ম, এখানে আসলে কারো ব্যক্তিগত সমস্যা নিয়ে আমরা আলোচনা করব না। কিংবা কখন এরকম হয় যে আমরা হয়তো একটা বসকে হয়তো দেখা যাচ্ছে একটা জিনিস আমরা ইনফরমেশন তাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, হয়তো সেই জিনিসটা পজিটিভ ওয়েতে নিল না, নেগেটিভ ওয়েতে নিল। কিংবা দেখা যাচ্ছে যে আমরা এরকম হচ্ছে, দেখা যাচ্ছে কাকু ভালোর জন্য আমরা হয়তো একটা কোনো কথা বললাম, দেখা যাচ্ছে সেটা কি হলো, সেটা হয়তো সে খারাপ ভাবে নিল, কারণ কি আমরা হয়তো যেই ওয়েতে ডেলিভারি দিচ্ছি সেই ওয়েটা হচ্ছে রং, অথবা যেভাবে আমরা তাদেরকে বুঝাতে চাচ্ছি, সো সেই জিনিসটা হয়তো প্রপার ওয়েতে আমরা বুঝাতে পারছি না। ঠিক আছে, তো এই ধরনের সমস্যা কিন্তু আমাদের ডেইলি বেসিসে হয়। তার মানে আমরা কি হচ্ছে, আমরা কথা এবং প্রপার ওয়েতে আমরা বলতে না পারবো না, যেটা আমি আমার সমস্যা বললাম, যে বলতে না পারার কারণে যেটা হতো, এবং আমি আমার এই সমস্যাটার কথা বলি, এই সমস্যাটা হচ্ছে যার কারণে আমি অনেক ল্যাঙ্গুয়েজ টিল নাও, এই যে আমি এখন এই বয়সেও এসে আমি অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি বুঝি। এটা নট যে হিন্দি এবং ইংলিশ এবং অন্য অন্য অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো আমি একদম প্রপারলি বুঝি, কিন্তু আমি বলতে পারি না। তো এটা খুব, মানুষ খুব সারপ্রাইজ হয় যে আমি কেন বলতে পারি না, কারণ আমি সব বুঝছি তাদের কথা, কিন্তু আমি বলতে পারছি না। বলতে না পারার কারণ হচ্ছে এই যে আমার আমার যে প্রবলেমটা ছিল, যে আমি কথা বলতাম না,
অথবা আমি ইন্ট্রোভার্ট, হয়তো ঠিক আছে কথা না বলে আমি এখান থেকে পার পেয়ে যেতাম। কিন্তু আমি যখন ইউনিভার্সিটি উঠলাম, যখন আমাকে প্রেজেন্টেশন দিতে হতো, কিংবা যখন আমি চাকরি জীবনে ঢুকলাম, যখন আমাকে ডেলিভারি দিতে হতো, যখন আমাকে মিটিং কন্ডাক্ট করতে হতো, তখন কি আমি ওখান থেকে সার্ভাইভ করতে পেরেছি? পারি নাই কিন্তু। তার মানে আমাকে জিনিসটাকে আমাকে ডেভেলপ করতে হয়েছে, করতেই হয়েছে। কারণ তখন আমার সার্ভাইভাল ইস্যু, আমি যদি এটা না করি অথবা প্রেজেন্টেশন না দিই অথবা না করি, তাহলে কিন্তু আমার প্রমোশন আমি পাবো না, অথবা অন্য ধরনের সমস্যা হবে, হোয়াট এভার ইট ইজ। তো এরকম আর কি। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠি। কার কার সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মনে হয় যে আবার একটা দিন শুরু হলো, আবার একটা দিন আমাদেরকে পার করতে হবে? এরকম কি কারো হয়? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কিংবা কার কার এরকম মনে হয়, কার কারা এরকম ছিলেন, হ্যাঁ সামটাইমস, হ্যাঁ ঠিক আছে, কিংবা কে কে এরকম আছেন যাদের আগে হয়তো আমরা পড়ালেখায় খুব ভালো ছিলাম, কিন্তু এখন কোনোভাবে পড়ালেখাতে আমাদের মনোযোগী আমরা হতে পারছি না, অথবা একাডেমিক রেজাল্ট আমাদের খারাপ হচ্ছে? ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কাদের এরকম হয় যে একজন পার্সনের সাথে, সেটা আমার ফ্রেন্ড হোক, সেটা আমার ফ্যামিলি কোনো মেম্বার হোক, অথবা এমন হতে পারে যে আমার অফিসের কোনো কলিগ হোক, তার সাথে আমার আগের রিলেশন ভালো ছিল, এখন রিলেশন খারাপ? ওকে, তাহলে আমি পার্সন তো সেম আছি, যাই কলিগের সাথে আমার সম্পর্ক খারাপ, সেই কলিগও তো সেম আছে। তাহলে রিলেশনটা কেন খারাপ হচ্ছে? কিংবা আগে ভালো ছিল, এখন কেন খারাপ? কেউ কি কোনো কিছু শেয়ার করতে চান? এটা বলতে পারেন। কেউ কি কোনো কিছু শেয়ার করতে চান? জি, হ্যালো। হুম, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আসলে যেটা হয়েছে যে লাইক এরকম যে একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল, লাইক হুম, কোনোভাবে হয়তো বা একটা কাজ করছি, ওইখানে আমার ভুল হলো। তো হুম, আমার ভুল হওয়ার পরে তারপরে আম, দেখা গেছে যে আমার পাশে বসেই আমার কোনো ক্লাসমেট হয়তো কাজ করছিল। হ্যাঁ, ক্লাসমেট বা কলিগ বলবো। তো মানে ক্লাসমেট আবার কলিগ হুম, হুম, দুইটাই ছিল আর কি এরকম। তো জি জি, আমার ভুল হওয়ার পরে দেখা গেছে যে আমি কাজটা করে চলে গেছি, বাসায় চলে গেছি। হ্যাঁ, তো হুম, হুম, পরে দেখা গেছে যে আমাদের সিনিয়র যারা আছেন তারা জিনিসটা নিয়ে কনফ্রন্ট করতে গেলে, যেহেতু সে আশেপাশেই ছিল, এই জন্য পুরো দোষটা তার ঘাড়ে এসে পড়ছে। তো পরে দেখা গেছে যে আহ সে যখন মানে তাকে যখন কনফ্রন্ট করা হলো, তখন সে আমার কথা হয়তো বললো, ঠিক আছে, যেটা হয়েছে সেটাই তো বলবে। কিন্তু আলটিমেটলি দেখা গেছে কি যে সে ব্যাপারটাকে এমন ভাবে ঘুরায় পেঁচে ওই সিনিয়রের কাছে বলছে যে মানে লাইক আমি ইচ্ছা করে জিনিসটা করছি তার উপর চাপায় দেওয়ার জন্য, যেখানে কিনা আমি জানি না যে তার সাথে কি হচ্ছে না হচ্ছে। আমি কিন্তু কাজটা করে চলে গেছি, হয়তো আমার ভুল ভাল হয়েছে, আমি কিন্তু জানি না। হ্যাঁ, তো তার সাথে যে এত কিছু হয়েছে আমি এদিকে সেটাও জানি না, কিন্তু সে এদিকে তার সিনিয়রকে বলতেছে যে আমি এটা ইচ্ছাকৃত ভাবে করছি। এন্ড এরপরে যখন আমি জিনিসটা জানতে পারছি যে আমার নামে এগুলো বলা হয়েছে, তখন আমি সেটা তাকে জিজ্ঞেস করতে গেলে তখন সে পুরো ব্যাপারটাকে অস্বীকার করে যে না, আমি তো তো আমার সাথে তো তোমার কোনো সমস্যা হয়নি, বা তোমার সাথে আমার কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাকই আছে। মানে আমার সাথে জিনিসটা আর কি বললো না। আমি বললাম যে আমি তো এটা শুনছি, এটা কি কারণে হয়েছে, বা আহ এটা কোনো সমস্যা হয়েছে কিনা, অ্যাকচুয়ালি কি হয়েছে, থাকলে সমাধান করি। তো পরে দেখা গেছে যে না, সমাধান তো হয়ে গেছে, আমার আমার সাথে কিছু হয়নি। কিন্তু আমি কিন্তু এদিকে জানি যে এখানে অনেক কিছু হয়ে গেছে আমার পিছনে। তো পরে দেখা গেছে হ্যাঁ, যে সে যেহেতু শেয়ার করবে না, আমি জিজ্ঞেস করার পর সে শেয়ার করবে না, আর এদিকে আমার নামে অনেক কিছু হয়ে গেছে, আমার ইমেজ খারাপ হয়েছে, আমি একটা খারাপ মানুষ হিসেবে পরিচিত হলাম সবার কাছে।
পরে আলটিমেটলি দেখা গেছে তার সাথে আমার ফ্রেন্ডশিপও নাই, আর মানে ক্লাসমেট হিসেবে যে ফ্রেন্ডশিপ ছিল সেটাও নাই, আর ওই অফিসেও আমার থাকা হলো না, এরকম আর ওকে, কি। তার মানে হ্যাঁ, থ্যাংক ইউ আপনার আপনার ইয়েটা শেয়ার করার জন্য। তার মানে এটা একটা ইস্যু। তার মানে এরকম কেউ কি আর কিছু বলতে চান, কোনো কিছু শেয়ার করতে চান? ওকে, তার মানে এটা একটা ব্যাপার। সেই ব্যাপারটা হচ্ছে যে এটা টোটাল দেখেন, এই টোটাল যে সিচুয়েশনটা আমরা শুনলাম, সেই পুরা সিচুয়েশনটা কিন্তু কথার উপর বেস। এখানে কেউ কাউকে কোনো কিছু মানে করা হয় নাই, কারো কোনো কিছু জিনিস চুরি হয় নাই, কিংবা কোনো কিছু না, জাস্ট মানি রিলেটেড ইস্যু না, কোনো কিছু না। এখানে টোটাল যে জিনিসটা সেটা হচ্ছে কনভারসেশন রিলেটেড। মানে সেরকম একটা সিচুয়েশনে সে ছিল না, তাকে হয়তো বলেছে তার ফ্রেন্ড অথবা কলিগ, হয়তো তার বসকে অথবা তার সিনিয়র পার্সনকে হয়তো যেভাবে করে জিনিসটাকে প্রেজেন্ট করার কথা সেটা প্রেজেন্ট করতে পারে নাই। আবার উনি হয়তো দেখা যাচ্ছে যখন এটার ভেরিফিকেশন চেয়েছে তখন আবার সে তার সাথে ঠিক মতন প্রেজেন্টেশনটা দিতে পারেন। তার মানে টোটাল যে ওভারঅল যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা হচ্ছে কনভারসেশন রিলেটেড। তার মানে কনভারসেশন রিলেটেড এই প্রবলেমটার কারণে দেখেন উনার সাথে কি হলো, তিনজনের সাথে, বস এবং দুজন এমপ্লয়ি অথবা দুই ফ্রেন্ড এবং তার সিনিয়র, যেটাই বলি, যেভাবেই আমরা বলি, সবার সাথে সবার রিলেশন কিন্তু খারাপ হলো। ওকে, এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এটা সবার কাছে, যারা আমরা এখানে আমি বাদে আরো 45 পার্সন আছেন, সবার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা রেগে যাই কেন? কোনো একটা কারণে যে আমাদের আমাদের সম্পর্ক খারাপের একটা বড় রিজন হচ্ছে, কিংবা আমাদের মানে সমস্যার এখন একটা প্রধান কারণ হচ্ছে রেগে যাওয়া। যে আমরা টেম্পার লুজ করি, আমরা বলি আমরা টেম্পার লুজ করেছি, এবং টেম্পার লুজ থেকে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে স্ট্রেস। আমরা এই টেম্পারটা লুজ করি কেন? অনেকগুলা কারণ আছে, যেদিকে শেয়ার করতে চান, এনিওয়ান, কোনো প্রবলেম নেই, জাস্ট যা মনে আসে সেটা জাস্ট আমার সাথে শেয়ার করেন। কেউ কিছু বলবেন? ওকে, তার মানে আমরা রেগে যাই না, এটা একটা ভালো দিক। সবাই যেহেতু রেগে যান না, এখানে 45 জন আছেন আমি বাদে, তার মানে কেউ আমরা রেগে যাই না। হ্যাঁ, ডিসস্যাটিসফ্যাকশন, হ্যাঁ। ওকে, আর কেউ? ঠিক আছে, নিজের মতো কাজ না হলে, হ্যাঁ, হ্যাঁ, মতো রাইট, ধরেন নিজের মতো মতো কাজ না হলে হঠাৎ করে হ্যাঁ, হ্যাঁ, ধরেন এটা কন্ট্রোল করতে পারি না, নিজে মেজাজকে বা মনকে পারি না, এটাই একটা হুম, হঠাৎ করে এটা একটা বড় আচমকা কারণ। বা একটা সাডেন রিপোর্ট ভুল হইছে। হইলো কি, আমার সিনিয়র আমাকে বকা দিল, তো ডাউন দা লাইনে সে আমি এটা আমার মেজাজকে কন্ট্রোল করতে পারিনি, আমার কন্ট্রোল ডাউন দা করতে লাইনে এটা পারলাম আমি না, আবার থ্রো করলাম। এই বিষয়টা আর কি। রাইট, এই বিষয়টা, হ্যাঁ, সবাই রাইট, এখানে কেউ রং না, এখানে কোনো ইয়ে নাই আর কি, কোনো এরকম যে এটাই হবে এরকম না। আমরা যখন থিওরি অফ মাইন্ড পড়াই, তো থিওরি অফ মাইন্ড পড়ানোর সময় আমি যখন করি, তখন এটার একটা রিজন হচ্ছে আমরা কেন রেগে যাই। রেগের একটা কারণ হচ্ছে যে আমি যখন আমার একটা জিনিস আপনাকে আমি বুঝাতে চাচ্ছি এবং বুঝাতে যখন আমি না পারি, তখন কিন্তু আমি, হ্যাঁ, নিজের পাতি, হ্যাঁ। তো এটা হচ্ছে যে আমি যখন কাউকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি এবং সেই জিনিসটা আমি যখন বুঝাতে না পারি, তখন আমি রেগে যাই। তার মানে এটা একটা ওয়ান অফ দ্য রিজনস, মানে একটা রিজন, অনেকগুলো রিজনের ভিতরে এটা একটা। তার মানে আমি কেন বুঝাতে পারছি না, অথবা তাকে কি সবাই বুঝাতে পারছে না? না, আমি বুঝাতে পারছি না। তার মানে তাকে বুঝানোর জন্য যেই সক্ষমতাটা দরকার, অথবা যে এলিমেন্টটা দরকার, অথবা যেই জিনিসটা দরকার, সেই জিনিসটা আমার মধ্যে হয়তো সেই সময়ে আনএভেলেবল, অথবা আমি পারছি না। ওকে, এখন শুনতে পাচ্ছেন? একজন মেসেজ দিয়েছেন যে শুনতে পাচ্ছেন না। তো জিনিসটা হচ্ছে যে যখন আমি একজনকে কোনো কিছু বুঝাতে চাচ্ছি এবং আমি যদি তাকে ঠিকভাবে বুঝাতে না পারি, তখন আমি রেগে যাচ্ছি। তো এই যে এই রাগ থেকে কি হয়, এই রাগ থেকে শুরু হয় স্ট্রেস, এবং এই স্ট্রেস থেকে আপনার বিভিন্ন রকম অসুখ হবে, লাইক ডায়াবেটিস, প্রেশার, হাই ব্লাড প্রেশার, সামথিং সামথিং। তো এটা হচ্ছে রাগের অন্যতম কারণ, এবং রাগ থেকে কি কি হয়।
এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে ফোবিয়া ব্যাপারে তো আমাদের সবার আইডিয়া আছে, যেরকম ফোবিয়া, তাই না? ফোবিয়া আমাদের যে কি হয়, আমরা কি জানি যে কোনো একটা ভয় যদি 3 থেকে 4 সপ্তাহের বেশি কন্টিনিউ করে তখন সেটা ফোবিয়াতে রূপান্তর হয়? এই ব্যাপারটা কি আমরা জানি? জানি না। তার মানে কোনো একটা ভয়, যে কোনো একটা জিনিস নিয়ে ভয়, সেই ভয়টা যদি 3 থেকে 4 সপ্তাহ বেশি কন্টিনিউ করে তখন সেটা ফোবিয়া আকার ধারণ করে, এবং যখন এটা ফোবিয়া আকার ধারণ করে তখন সেটা কিন্তু দিনে দিনে এটা কিন্তু মাত্রা বেড়েই যেতে থাকে। যেরকম অনেকের ফোবিয়া আছে হচ্ছে লিফটে, অনেকের ফোবিয়া আছে হচ্ছে পশু পাখিতে, কুকুর, বিড়াল, এগুলাতে। ওকে, অনেকের ফোবিয়া আছে মনে করেন বদ্ধ ঘরে থাকার ক্ষেত্রে, অনেকের পানিতে ফোবিয়া আছে। সো এরকম অনেকের হাইটের ফোবিয়া আছে। তার মানে এই যে ফোবিয়াগুলা তার মানে এই ফোবিয়াতে যে প্রবলেমটা হয়, এই ফোবিয়াতে তার যে কার্যক্রম অথবা তার যেই পার্সোনাল লাইফ সেটা কিন্তু হ্যাম্পার হয়। এখানে আমি আজকে সকালের একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে গতকাল রাতে একজন বাংলাদেশের বাইরে থেকে কাউন্সেলিং এর জন্য উনি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আজকে সকালবেলা, এবং আর্লি মর্নিং, সকাল 6টার সময়, কারণ তার টাইমের সাথে আমার টাইমের যেহেতু ডিফারেন্ট একটা ইয়ে আছে সে কারণে। তো উনি সকালবেলা আমাকে ফোন দিলেন, এবং দেখেন উনি ফোন দিয়ে উনি আমার সাথে 46 মিনিটস উনি আমার সাথে কথা বললেন, আর্লি মর্নিং। উনার সমস্যাটা আমি বলি, এটা শেয়ার করি, সেটা হচ্ছে যে উনি বিদেশে থাকেন, ওখানকার পাসপোর্ট হোল্ডার, এবং উনি ফাইন্যান্সিয়ালি উনার জব রিলেটেড উনি খুবই মানে সাউন্ড, কোনো প্রবলেম নাই। সমস্যা হচ্ছে বেশ কয়েক বছর আগে উনার ডিভোর্স হয়ে গিয়েছে, এবং উনার ছেলে উনার এখন সন্তান যিনি আছেন উনি এখন ইউনিভার্সিটিতে পড়েন। ওখানকার কালচার অনুযায়ী যেভাবে বড় হয়েছেন উনি এখন পুরাপুরি আলাদা। তার মানে দ্য পার্সন যিনি আমাকে ফোন দিয়েছেন উনি হচ্ছে একদম একা, এবং উনি চাচ্ছেন আবার নতুন করে লাইফ একটা স্টার্ট করতে, নতুন করে বিয়ে করতে। তাহলে কেন আমাকে উনি ফোন দিয়েছেন? উনি ফোন দিয়েছেন কারণ উনি আসলে বুঝতে পারছেন না জিনিসটা ঠিক হবে কিনা, এটাই হচ্ছে উনার রিজন। তো 45 মিনিটস পরে এই টকিং থেরাপিতে এটা আইডেন্টিফাই করা গেল, আমি বুঝলাম যে উনার সমস্যাটা আসলে কোথায়। উনার সমস্যাটা হচ্ছে উনি একটা টক্সিক রিলেশনে ছিলেন, উনি এখন একটা নর্মাল লাইফ লিড করছেন। উনার কাছে সমস্যা হচ্ছে যে উনি যাকে বিয়ে করতে চান অথবা সামথিং, তার সাথে সমস্যা না, সমস্যা হচ্ছে এটা তার ভিতর ফোবিয়া হয়ে গেছে যে আবার নতুন করে একটা রিলেশনে জড়ালে সেই রিলেশনটা আগের মতন হবে। অর্থাৎ ওই যে তার নেগেটিভ যে তার রিলেশনের যেই পার্টটা, সেই পার্টটা বারবার তার সামনে চলে আসছে। সে মনে করছে আবার আমি ওরকম একটা সিচুয়েশনের ভিতরে পড়বো। তার মানে তার কিন্তু টাকা নিয়ে সমস্যা না, তার কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতা না, তার হচ্ছে সেখানকার সে পাসপোর্ট হোল্ডার, তার কোনো ধরনের সমস্যা নেই, এবং তার প্যারেন্টস দুজনই মারা গেছেন, তার অন্যান্য যে সিবলিংস যারা আছেন তারা সবাই সবার মতন কিন্তু স্ট্যাবলিশ, কিন্তু দিন শেষে তিনি কিন্তু একা। কিন্তু এই সমস্যাটার পরেও উনি কিন্তু নতুন করে একটা রিলেশনে যেতে তার সমস্যা হচ্ছে। তার মানে এই যে ফোবিয়াটা, তার মানে এই ফোবিয়া থেকে কি হয়, এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা থেকে যেটা হলো যারা ফোবিয়াতে এরকম সমস্যা হয়, আমরা যারা এই ধরনের সমস্যার ভিতরে আছি, সমস্যা যেটা হয় যে যারা এর ভিতরে যারা মেন্টালি অনেক স্ট্রং তারা যেটা করে সুইসাইড করে, আর যারা মেন্টালি স্ট্রং না তারা যেটা করে, তারা একটা স্টেজে গিয়ে মনে হয় যে আমাকে দিয়ে আর কোনো কিছু করা সম্ভব না। সমস্যা যেটা হয়, জীবনের উপর থেকে তাদের উৎসাহটা চলে যায়। তার কাছে মনে হয় যে আমাকে দিয়ে আর চাকরি সম্ভব না, আমাকে দিয়ে আর ব্যবসা করা সম্ভব না, আমাকে দিয়ে কোনো ধরনের রিলেশনে সম্ভব না, আমাকে দিয়ে আসলে কোনো কিছুই সম্ভব না, নাথিং। এই ধরনের কেস যেগুলো আছে, এই ধরনের কেস আমাদের কাছে যেগুলো আসে,
এই কেসগুলা যাদের অনেক বছরের সমস্যা, 20, 25, 30 বছর ধরে তারা এই সমস্যার ভিতরে আছে, এই সমস্যাগুলা আমরা চাইলেও তখন আর সমাধান করতে পারি না। এসএসডিআর এবং আমি পার্সোনালি যেরকম, সেটা হচ্ছে যে আমরা আমাদের আমি যেটা হয়েছে সেটা হলো যে সুইসাইডের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা। আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম যে একজন পার্সন যার কাছে একটা মোবাইল আছে সে সুইসাইড করবে না, কারণ সে আমার সাথে যোগাযোগ করবে, এটা হচ্ছে আমার এইম ইন লাইফ যদি আপনারা বলেন। তার মানে এটার জন্য দরকার হচ্ছে আমাদের সাথে কথা বলা। তো কথা বললে যে জিনিসটা হয়, এই জিনিসটা আইডেন্টিফাই করা যায়, যেটা আজকে সকালবেলা 6টা থেকে 7টা পর্যন্ত যে সেশনটা ছিল আমার আর্লি মর্নিং, সেখানে এই জিনিসটাই তাকে আইডেন্টিফাই করে আমি দিলাম। এখন যেহেতু আমার পর্যন্ত এসেছে, হয়তো দেখা যাচ্ছে তাকে আমি হয়তো কিওর করতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায়। তাহলে এটা কিভাবে কিওর হয়? এটা হয় হচ্ছে থ্রু রেকি, থ্রু মেডিটেশন, থ্রু এনার্জি হিলিং। এবং এইগুলাতে সুবিধা হচ্ছে বাইরে থেকে আপনার শরীরে কোনো কিছু ইনপুট করতে হবে না। আপনারা শুধুমাত্র এনার্জি হিলিং এর উপর, মেডিটেশনের উপর বেস করে এই জিনিসগুলাকে মোটামুটি 80 to 90% রিকভার কিংবা কিওর করা সম্ভব। ঠিক আছে? তো এখন আমাদের সেটা হলো যে কিভাবে এটা আপনারা আমাদের সাথে জয়েন করবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এভরিডে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই সেশনটা ফ্রি। একটা সেশন আমি পার্সোনালি ফ্রি দিচ্ছি। এটা আপনার এসএসডিআর এর সাথে যোগাযোগ করে নেবেন। আপনারা গুগল ফর্ম আছে, গুগল ফর্ম পূরণ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। এটা হচ্ছে শুক্রবার এবং গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে এভরিডে সকাল 10টা থেকে 11টা। সো যারা আগে আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা আগে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর যারা স্টুডেন্ট না, যারা বাইরে আছেন কিংবা স্টুডেন্ট এখন যারা অন্য ইয়েতে আছেন, তাদের জন্য হচ্ছে আমাদের 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এবং 6 ঘন্টার সেশন আছে এভরিডে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা অলরেডি জানেন কি টাইপের সমস্যা আপনারা ফেস করছেন, এই সমস্যা সমাধানের জন্য আপনাদের জন্য আছে হচ্ছে মান্থলি হিলিং মেডিটেশন। ইটস নট মেডিটেশন, এটা হচ্ছে হিলিং মেডিটেশন। সো হিলিং মেডিটেশন আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হবে। প্রতি মাসে 12টা করে সেশন আমরা নিব। সো প্রতি সপ্তাহে 3টা করে আপনারা এটাতে জয়েন করতে পারেন। এটা একজন সুস্থ মানুষ, অসুস্থ মানুষ সবারই এটা করা উচিত। ওকে, টোটাল আমি জিনিসটাকে বললাম, কারণ এখানে আসলে যেটা হচ্ছে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওপেন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনাদের কোশ্চেনটা আমরা নিতে পারছি না। তারপর আপনারা যদি কোনো কিছু শেয়ার করতে থাকেন, উইলিংলি শেয়ার করতে চান, আপনারা করতে পারেন। স্যার আমি যদি হোস্ট তাও আমি সুযোগটা মিস করতে চাচ্ছি না। যে হচ্ছে যে আমার একটা প্রবলেম আমি সবসময় ফিল করি, সেটা হচ্ছে যে আমার যে আশেপাশের মানুষজন আছে তাদের লাইফে তো বিভিন্ন রকমের আপস এন্ড ডাউন চলেই, সব সময় চলে, কারণ আমাদের লাইফ মানেই তো আপস এন্ড ডাউন। বাট সামহাও আমি এটা নিয়ে একটু ওভার থিঙ্ক করি। ওভার থিঙ্কটা এরকম যে ধরেন যে আমার বেস্ট ফ্রেন্ড, যে ওর সাথে আমি সবসময় চলাফেরা করতেছি, সামহাও আমি ফিল করলাম যে সে একটু আপসেট। এখন আমি সবসময় আমার ফিল হয় যে আমি এমন কিছু করছি বা আমার মাধ্যমে এমন কোনো ব্যবহার হয়েছে যেটার জন্য ও আপসেট হয়েছে। ও কিন্তু আসলে আপসেট অন্য কারণে, বাট আমার ওভার থিঙ্কিং এর জায়গাটা হচ্ছে যে আমি মনে হয় কিছু করছি যেটার জন্য ও আপসেট। সো এটা নিয়ে আমি হচ্ছে ওভার থিঙ্ক করতেই থাকি। সো এটা নিয়ে আমি আর কি সাফারও করি। তো পরে যখন আবার কথা বলে যখন ক্লিয়ার হয়, তখন আবার ভাল লাগে বিষয়টা যে না, এটা তো আমি ছিলাম না। কিন্তু এটা কন্টিনিউয়াসলি যখন হয় তখন আর কি বাজে ফিল করি। তো স্যার, এই বিষয়টা আসলে কিভাবে আমরা ডিল করব? এটা ডিল করার জন্য আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে কিছু কিছু জিনিস হিল হয়ে যায়। যেরকম এই যে আপনি বললেন যে আপনি যখন তার সাথে কথা বলেন
তার মানে যখন এই ধরনের সিচুয়েশন হবে আপনি কথা বলবেন। তো আমাদের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা হতো সেটা হলো, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স বলি, যখন আহ, আমরা যখন প্রথমে কাউন্সিলিং করতাম তখন আমি চিন্তা করতাম, আচ্ছা ক্লায়েন্ট কি ঠিক মতন সার্ভিস দিয়েছি, ক্লায়েন্ট কি ঠিক মতন ইয়ে হয়েছে, স্যাটিসফাই কি না, কিংবা দেখা যাচ্ছে 2 দিন 3 দিন ওই ক্লায়েন্টকে নিয়ে চিন্তা করতাম। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে করতে করতে এখন দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে আমার দেখা যাচ্ছে যে হয়তো আমি তাকে নিয়ে, যখন আমি তার সাথে সেশন শুরু করছি তার হাফ এন আওয়ার আগে তাকে নিয়ে আমি একটু স্টাডি করি, এবং সে যখন আমার সাথে কথা বলা শেষ করে ফেললো তারপর তাকে নিয়ে হয়তো হাফ এন আওয়ার আমি হয়তো, হ্যাঁ, দেখা যাচ্ছে যে তখন তারপরে হাফ এন আওয়ার হয়তো তার সাথে আমি তাকে নিয়ে আমি তো চিন্তা করলাম, তার এগেনস্টে কিছু নোট রাখলাম যেটা আমি নর্মালি রাখি আর কি, লগ রাখলাম আর কি স্যার। তারপরে জিনিসটা ক্লোজ হয়ে যায়, কারণ হচ্ছে যে আমি এখন এত বেশি চিন্তা করলে, আবার ওই যে বললাম যে এত বেশি চিন্তাও আপনি করতে পারবেন না। তো এই ধরনের কেসে আসলে যেটা হয় যে আপনি ওভার থিঙ্ক, ওই যে বললাম যে ওভার থিঙ্ক করার জন্য যেটা হচ্ছে সেটা হলো যে এই সেশন গুলাতে আপনি জয়েন করবেন, আস্তে 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 ডেভেলপ হবে। আর কিছু যে আমি যখন মেডিটেশন করাই তখন কিছু মেডিটেশনের ইয়েও থাকে আর কি, থাকে যে কিভাবে আপনি এটা থেকে রিমুভ করবেন আর কি। হ্যাঁ, আনওয়ান্টেড হ্যাবিটস কিংবা আনওয়ান্টেড পার্সন কিংবা আনওয়ান্টেড যে বিহেভিয়ার এগুলাকে কিভাবে রিমুভ করবেন সেটার জন্য আলাদা সেশন আছে। সবকিছু কিন্তু কাউন্সিলিং দিয়ে আসলে ইয়ে হবে না। হ্যাঁ, সো এটার জন্য আপনাকে ওই ইয়ে নিতে হবে, ওই প্রোগ্রাম গুলাতে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, আরেকজন একটা question? দেখি আমি একটু। আচ্ছা, তার মানে এখানে আরেকজন যেটা দিয়েছেন সেটা হলো যে ফ্যামিলি মেম্বার, যে টক্সিক ফ্যামিলি মেম্বার যারা, তাদের সাথে কিভাবে ডিল করা যায়। এটা এটা আসলে ফ্যামিলি মেম্বাররা এরকমই আর কি, এদের এদের জন্য যেটা হচ্ছে যে আপনি দেখেন প্রতিটা জিনিসেরই কিন্তু আসলে চ্যালেঞ্জ আছে। মানে আপনি যখন পড়ালেখা করছেন তখন কিন্তু পড়ালেখার এক ধরনের চ্যালেঞ্জ আছে, আপনি যখন জব করছেন তখন জবের এক ধরনের চ্যালেঞ্জ আছে। সো আপনি যখন যে কোনো কাজেই যান, যেটা, হ্যাঁ, সো এইটাতে কিন্তু প্রতিটা জিনিসেরই কিন্তু চ্যালেঞ্জ আছে। ধরেন যারা খেলোয়াড় তাদের এক ধরনের চ্যালেঞ্জ আছে, যারা বিজনেসম্যান তাদের এক ধরনের চ্যালেঞ্জ আছে। সো ফ্যামিলির ব্যাপারটা হচ্ছে যে ফ্যামিলি, জানবেন যে ফ্যামিলি মেম্বাররা আসলে কিরকম। সো ফ্যামিলি মেম্বারদের সাথে ওইভাবে করে আসলে ডিল করতে হবে। এখন এখানে আসলে হচ্ছে কি, ফ্যামিলি মেম্বারদের ব্যাপারটা হয়ে গেছে ফ্যামিলি মেম্বাররা ডিএনএর ভিতর, ডিএনএর ভিতরে মানে হচ্ছে যারা আপনার প্যারেন্টস, যারা আপনার ফ্যামিলি মেম্বার, যারা আপনার মনে করেন সিবলিংস, তাদেরকে আপনি ডিএনএ থেকে বের করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে সে আমার প্যারেন্টস না, অথবা সে আমার ফ্যামিলি মেম্বার না, অথবা সে আমার লাইক সিবলিংস না, এদেরকে এভাবে বলতে পারবেন না। সো এই জিনিসটা আপনাকে এই লাইফে আপনাকে এটাকে একসেপ্ট করে নিতে হবে এবং তাদের সাথে ওইভাবেই ডিল করতে হবে যদি এরকম মনে হয়। এবং আপনি বুঝবেন, আপনি আইডেন্টিফাই প্রথমে দেখেন যে সে কোন ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছে, এবং সেই ব্যাপারটা হচ্ছে আপনি যদি তাকে ওই ব্যাপারটা যখনই আপনাকে, ডেফিনেটলি তারা যে কথাটা বলে সেটা হচ্ছে যে আপনার উইক পয়েন্টটা নিয়ে কথা বলে, যে যে জিনিসটা আসলে উইক সেই পার্টটা নিয়ে কথা বলে। সো উইক পয়েন্টটা নিয়ে কথা বলবে, তো আপনি ওইটাকে যদি খুব সুন্দরভাবে হেসে আপনি জিনিসটাকে অ্যান্সার দিয়ে দেন, যখন দেখবে যে সে আপনাকে এটা দিয়ে সে আপনাকে মানে রাগিয়ে দিতে পারছে না, অথবা আপনাকে এটা দিয়ে সে আপনাকে বিব্রত করতে পারছে না, সে এটা নিয়ে আর কথা বলবে না। তো এই জিনিসটা মেনটেন করেন। আমার ক্লিয়ার হয়েছে জিনিসটা? ফ্যামিলি রিলেটেড ইস্যু নিয়ে যিনি কোশ্চেন করেছেন ওনার কাছে ক্লিয়ার হয়েছে? আর কারো কোনো কোশ্চেন? জি, যার যার স্যার, কোশ্চেন আমাকে একটু বলেন। হুম, যে- বলেন। যেটা হচ্ছে ফিয়ারটাকে কিভাবে মোকাবেলা করবো? কোনটাকে? ফিয়ার ফিয়ার স্যার। হ্যাঁ, ফিয়ারের জন্য আলাদা আলাদা ইয়ে আছে। ফিয়ারের ব্যাপারটা হচ্ছে কতদিন ধরে ফিয়ার, কিভাবে ফিয়ারটা তৈরি হয়েছে, এগুলো সবকিছু আসলে জানতে হবে। এটার জন্য আমাদের যে সেশন আছে সেই সেশন গুলাতে জয়েন করেন। আপনি এসএসডিআর এর সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনি সবকিছু জানতে পারবেন। ওখান থেকে করলে তাহলে গিয়ে করতে পারবেন, কারণ এটা এটা একদিনের ইয়ে না। হ্যাঁ,
আরেকজন হাত হাত তুলেছেন, হ্যাঁ সামিয়া বলেন, শাহিদ কোনো ভাই, কোশ্চেন? থ্যাংক ইউ সো বলেন। মাচ শাহিদ ভাই, সেশনটা বেশ উপভোগ করছি আমি। আমার একটা ছোট্ট কোয়েরি ছিল, আসলে আই এম নট শিওর যে এটা কি কোনো থেরাপির আন্ডারে পড়বে কিনা, তাই জিজ্ঞাসা করছি। যেটা আমি ইদানিং ফেস করতে থাকি, দ্যাট ইজ যে আমি আসলে নর্মালি একেবারে শান্ত গলায় কথা বলি, বা কথা বলা পছন্দ করি এভাবে। এখন যদি এমন কোনো সিচুয়েশন হয় যেখানে আই অ্যাকচুয়ালি হ্যাভ টু রেজ মাই ভয়েস, অথবা জোরে কথা না বললে, একটু চেঁচিয়ে না বললে কাজ হবে না, ওই ওই ব্যাপারগুলোতে আমার আসলে জোরে কথা বলতে ইচ্ছা করে না, বিকজ আমি জোরে কথা বললে বা রাগ করলে আমার হেলথের উপর একটা ইম্প্যাক্ট পড়ে যায়। আমার কাছে মনে হয় যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, বা আমার গা কাঁপতে শুরু করছে, এই জাতীয় ব্যাপারগুলো হয়ে থাকে। সো মানুষের রাগ নিয়ে ইস্যুস হয়, আর আমার হচ্ছে রাগ করতে গেলে আমি বিপত্তিতে পড়ে যাই। তো আবার রাগ ছাড়াও আসলে একটা মানুষের ইমোশন এক্সপ্রেস করা আসলে মনে হয় না সম্ভব। আমার কাছে মনে হয় যে রাগও একটা পার্ট আমাদের পার্সোনালিটি। তো এই হুম। ক্ষেত্রে আসলে এটা কি আদৌ কোনো কিছুর মধ্যে পড়ে কিনা, কোনো অসুবিধা কিনা আমি জানি না, বাট ফেস করছি ইদানিং খুব। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি যখন বাংলায় কথা বলেন তখন কি আপনার ব্রেন কাজ করে, নাকি শুধু আপনি জাস্ট নর্মালি ডেলিভারি দেন? অনেক সময় দেখা যাচ্ছে আমরা নর্মাল র্যান্ডম কথা বলি, সবসময় কিন্তু আমাদের ব্রেন কাজ করে না, করে? না, সবসময় কাজ করে না। করে না, করে না। তার মানে যখন আমরা অন্য অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলি, লাইক ইংলিশে কথা বলি কিংবা আমরা হিন্দিতে কথা বলি, তখন আমাদের কিন্তু ব্রেইন আমাদেরকে ইউজ করতে হয় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। না, তার মানে সরি ডেলিভারি ভাই, আমি দেওয়ার আপনার ক্ষেত্রে কোশ্চেনটা ধরতে পারি নাই হয়তো, বা আমার আসলে ইংলিশ বাংলা দিয়ে না জিনিসটা আমার না, মোস্ট আমি অফ দ্য আপনাকে এটা টাইমে এটাই এক্সাম্পল হয় হিসেবে আর কি। দিচ্ছি। না না, এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এক্সাম্পল হিসেবে দিচ্ছি। মানে যখন আপনার যে যে জিনিসটা হয় সেটা হলো যে, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যে যখন আমরা ইংলিশে কথা বলি অথবা যখন আমরা হিন্দিতে কথা বলি বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলি, তখন আমাদেরকে কি করে, আমাদের কিন্তু ব্রেইনও মানে আমি কি ডেলিভারি দিচ্ছি সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি। তার মানে এখানে যে প্রবলেমটা হয় আপনার ক্ষেত্রে, যখন আপনি রেগে যান, রেগে গিয়ে যখন আপনি ডেলিভারি দিতে যান, তখন আপনার ব্রেন কাজ করে। যখনই ব্রেন কাজ করে তখন আপনার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনি ডাউন ফিল করেন কিংবা আপনার দেখা যাচ্ছে স্ট্রেস বেশি হয়ে যায়। তো যদি আপনি রেগে যাওয়ার সময় যে আপনি বুঝবেন, রেগে যাওয়ার সময় আপনি ব্রেন কাজ করবেন না, জাস্ট চিন্তা করবেন যে এই জিনিসটা আমি বলছি, আপনি আপনার গলার ভয়েস টেম্পো হাই করবেন, কোনো প্রবলেম নাই, এবং এটা একবার ডেলিভারি দিয়ে দিবেন। আর রেগে যেয়ে কথা বলার ক্ষেত্রে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে একই কথা দুইবার বলবেন না। যখন বলবেন তখন একবার একবার একটা জিনিস ডেলিভারি দিয়ে দিবেন, এবং এমন ভাবে ডেলিভারি দিবেন যেন ওইটা ওখান থেকে মানে লাইক যাকে দিচ্ছেন সে যেন জিনিসটা বুঝতে পারে। তাহলে দেখবেন আপনার স্ট্রেস লাগবে না। জিনিসটা কি আমি বুঝাতে পেরেছি আপনাকে? জি জি, শাহেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই, আমার আরেকটা ফলো আপ কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ধরেন হুম। আমি যদি শান্তভাবেও পুরো ব্যাপারটা হ্যান্ডেল করি, যে আমি উঁচু গলায় বলেছি এবার গুছিয়ে বলেছি, এরপরে যেটা হয় যে আমি গিল্ট ফিল করতে থাকি যে আমি এটা জোরে গলায় কেন বললাম, বা আমি এটা এভাবে কেন বললাম। তো দেখা যায় যে সেলফ আচ্ছা, জোরে ব্লেমিং গলায় জিনিসটা আপনি আমার না, অনেক বেশি এটা আপনি হয়। বলতে হয়, কারণ আপনাকে মানে যেটা হচ্ছে যে সব পার্সন একরকম না, সবাইকে আপনি একভাবে ডিল করতে পারবেন না। আপনি যখন যদি মানে ধরেন আমি যেরকম এইচআরে অনেক বছর কাজ করেছি, সো এইচআরে কাজ করতে হলে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট, আপনাকে যেরকম ওয়ার্কার ডিল করতে হবে, আপনাকে যেরকম ধরেন ডিরেক্টর এসে আপনাকে যখন কোনো কোশ্চেন করবে সেটা যেরকম আপনাকে ডিল করতে হবে, আবার দেখবেন যে অফিসের যেরকম ড্রাইভার সে যদি আপনার রেগুলার এমপ্লয়ি, তাকেও কিন্তু আপনাকে ডিল করতে হবে। আবার আপনি যখন তাকে টার্মিনেট করছেন এক্সাম্পল, তখন দুইজনে টার্মিনেট করার কিন্তু ওয়ে কিন্তু একরকম না। তাদেরকে কিন্তু আপনাকে টার্মিনেট করতে হবে, কিন্তু তাদেরকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদেরকে বোঝাতে হবে। সো এটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করছে আপনার স্কিলের উপর, যে আপনি কিভাবে এটাকে করবেন, এবং করার আগে অবশ্যই আপনি নিজে হোমওয়ার্ক করে নেবেন যে আমি এই ধরনের জিনিসটা করছি। তো যখন আপনি করবেন, তো এটা আসলে হয় কি, যে আপনাকে কিছু কিছু সময় আপনাকে টেম্পো হাই করতে হবে, রেগে যেতে হবে। রেগে না গেলেও আপনাকে যেটা হচ্ছে রাগের একটা অ্যাক্টিং করে আপনাকে স্পিচটা ডেলিভারি দিতে হবে, না হলে আপনি ওখান থেকে কিন্তু যেই কাজে আপনি দিচ্ছেন সেটা আপনি কিন্তু আউটপুটটা পাবেন না। তো আপনাকে এটা করতেই হবে, এটা এটা মানে এটা ন্যাচারাল জিনিস। আপনি যদি ওখানে আপনি রাগ না করেন তাহলে মানুষ আপনাকে মনে করবে, "ও আচ্ছা, মানে এর সাথে এরকমই করা যায়, এটা খুব স্বাভাবিক।" হ্যাঁ, সো মনে করবেন যে হ্যাঁ, এর সাথে এইভাবেই করা যায়, এভাবে করলেই মনে হয় আমার, এবং আপনি এবং এই যে বললাম যে এটা টোটাল জিনিসটাই আসে আপনার এই যে নেগোসিয়েশন। দেখেন, নেগোসিয়েশন এমন একটা জিনিস, টোটালটাই কিন্তু বেসড অন স্পিচ।
আপনি কি বলছেন, আপনি কিভাবে বলছেন, কিভাবে নেগোসিয়েশন করছেন। দেখবেন যারা আপনার সেলসে, যারা মোবাইল সেলসে জব করে, দেখবেন স্যামসাং অথবা অন্যান্য যেসব প্রোডাক্ট, দেখবেন তারা কত সুন্দরভাবে, এবং দেখবেন আপনি তার সাথে যদি সে যদি আপনাকে বুঝে যে আপনি তার দোকানে ঢুকেছেন না, আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, সেখান থেকে কিন্তু আপনি বের হতে পারবেন না, সে আপনার কাছ থেকে বিক্রি করেই ছাড়বে। তো আপনাকে, হ্যাঁ, রাগ একটা এলিমেন্ট, এটাকে কখনোই কিন্তু 100% ডিসেবল করে দেওয়ার কোনো উপায় নেই, এটা আপনার আপনার থাকতে হবে। হ্যাঁ, আমরা যেটা করি অনর্থক রেগে যাই, অনর্থক রেগে গিয়ে আমরা ধরেন যে আমরা আমরা আমাদের শরীর খারাপ করে ফেলি, সেটা করা যাবে না। ঠিক আছে, আর বুঝতে কারোর পেরেছি, কোনো থ্যাংক কোশ্চেন? ইউ সো মাচ ভাই। মোস্ট ওয়েলকাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন, না হলে আমি এখন মানে ইয়ে করে দিব আর কি, মিটিং ক্লোজ হয়ে যাবে, বিকজ হচ্ছে যে তারাবির একটা ইস্যু আছে, সো যদি কেউ তারাবি করতে চায়, তারাবির জন্য, কারণ অলরেডি 7:45। জি, রুবাবা, হ্যাঁ জি রুবাবা, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন, কিছু বলতে চাইলে বলতে পারেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সেশনের ব্যাপারটা একটু ক্লিয়ার হচ্ছি না, যেমন স্টুডেন্টদের জন্য ফ্রাইডে অ্যান্ড এটা একটু এভরি হলিডে, এসএসডিআর এর সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ এসএসডিআর এর সাথে যোগাযোগ করবেন, এসএসডিআর আপনাকে ডিটেইলস বলে দিবে আর কি। আমি আর জাস্ট এটা প্রতিদিন ইয়েটা যে দিলাম। 3 ঘন্টা 6 ঘন্টা, ওটা কি বলছিলেন? এটা ওটা ক্লিয়ার হচ্ছে হয়নি। পেইড, ওটা পেইড ইয়ে আর কি, যারা সকাল 10টা থেকে, যারা স্টুডেন্টের বাইরে, যারা স্টুডেন্ট না, তাদের জন্য হচ্ছে ওই সার্ভিসগুলো আছে আমাদের। আচ্ছা, ওটা কি ফর হিলিং নাকি ফর লার্নিং? না, ফর এটা এটা লার্নিং না, এটা হচ্ছে সেশন আর কি, মানে কাউন্সিলিং সেশন আর আর কি, 1 তারিখ থেকে থেরাপি এন্ড যেটা কাউন্সিলিং হচ্ছে সেশন। সেটা হচ্ছে লার্নিং। 1 তারিখ থেকে না, যেটা সেটা হচ্ছে সেটা লার্নিং। না, 1 তারিখ থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেকি হিলিং সেশন, ওটা হচ্ছে হিলিং সেশন, ওটা থ্রু মেডিটেশন ওটা হিলিং হবে। আচ্ছা, এভরি সেশন ইজ ফর হিলিং, প্রত্যেকটাই হিলিং এভরি সেশন। সেশন ফর হিলিং, ইয়েস, রাইট। ওকে 12 ওকে, সেশন, থ্যাংক ইউ। 1 মান্থ 12 সেশনস আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। জি, রতন কুমার সাহা, জি বলুন। আপনি একটু আনমিউট করে বলুন, রতন কুমার সাহা। রতন কুমার সাহা, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, জি জি শুনতে বলুন। পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার একটা প্রবলেম হয়, প্রবলেমটা যে সার্বক্ষণিক একটা মানে উম, ভয় ভয় কাজ করে, সার্বক্ষণিক একটা ট্রমার বা এইরকম একটা, ঠিক বলতে কতদিন পারতেছি না থেকে? কিন্তু না, বুঝতে পেরেছি আপনাকে দেখি। এটা মানে কতদিন এটা বলতে পারবো না, দীর্ঘদিন। বছর, দীর্ঘদিন, বছর? দীর্ঘদিনই, মানে সব ক্ষেত্রে, সব সব কাজের মধ্যে, মানে ওই এটা করলে এটা কি হবে, ওটা করলে ও কি বলবে, এই এই ধরনের সার্বক্ষণিক একটা চিন্তা। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে মানে প্রবলেম, এটা আসলে সব সুবিধা হচ্ছে আপনার জন্য, সুবিধা হচ্ছে আপনি অলরেডি প্রবলেমটা কিন্তু আইডেন্টিফাই করেছেন যে আমি ভয় পাই, অথবা আমার হুম এই হুম ধরনের হুম প্রবলেম আছে, তার মানে এটা যেহেতু আইডেন্টিফাই করা মানে করা গিয়েছে, এটা এটা যেমন নিয়ে কাজ করা আমি ইজি আরেকটু হবে। আমি বলি, আমি আমি যখন ড্রাইভিং করি তখন আমার মনে হয় যে এটা ভালো হচ্ছে না, আরেকটু ভালো করা উচিত, এটা কেউ কি আমার জন্য কারো প্রবলেম হচ্ছে কিনা, বা প্রপারলি হচ্ছে কিনা, কেউ কি লাগাই দিবে কিনা আমাকে, এই ধরনের মানে সার্বক্ষণিক একটা মাথার মধ্যে চিন্তা করতে থাকে যে আরেকটু প্রপারলি কিভাবে করা যায়। এখন দেখা যাচ্ছে ওই চিন্তা করতে করতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কারণ আপনি তখন অন্য অন্য দিকে মাইন্ড চলে যায়, সো মাইন্ড ডাইভার্ট হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, সো এটার জন্য হুম। কনসেন্ট্রেট করতে হবে, এটার জন্য, এগুলোর জন্য সব পদ্ধতি আছে। এখন তো এই যে এটা সেশন, তো এটা তো তো ওপেন ডিসকাশন সেশন, এখানে এই জিনিসগুলো আসলে হবে না, কিন্তু এগুলো সলিউশন আছে, সলিউশন আছে, যেহেতু আপনি সলিউশন নিতে চান, আপনি ওই যে পার্সোনালি এসএসডিআর এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে ইয়ে করে দিব আর কি। মানে পার্সোনাল নাম্বারটা কি এসডিএফ এ? না না, এসএসডিআর এর সাথে, এসএসডিএফ? হ্যাঁ এসএসডিআর এর ইয়েতে ওনাদের নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন, সো তখন ওটাকে আমরা ইয়ে করবো আর কি, ইনশাল্লাহ। ঠিক শাহেদ আছে। ভাই, সরি আমি একটু ইন্টারাপ্ট করে বলি, আমাকে কি শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, যারা আমাদের টকিং থেরাপিটা করতে আগ্রহী আছেন তাদেরকে বলবো আমি এখনই চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করছি। হ্যাঁ, এই লিংকটা হ্যাঁ, আমাদের সাথে একটু শেয়ার করে দিবেন। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা জানতে চেয়েছি। সেই সাথে একটা কনসেন্ট আছে যে আপনারা থেরাপিটা নিতে আগ্রহী কিনা। তাহলে পরবর্তীতে আমরা এটাকে সর্ট করে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। থ্যাংক যোগাযোগ ইউ। করবো, হ্যাঁ, সবচেয়ে ভালো, হ্যাঁ। জি, তাহেরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আহ বয়স্ক বাবা মাদেরকে হ্যান্ডেল করা খুব কঠিন। কঠিন বলতে কিরকম, আমি আমার কথাই বলি। আমার আম্মা আহ মানে ওনার যেগুলা করলে অসুস্থ হবে উনি ওগুলাই করে। এখন ওনার অসুস্থতা দেখলে আমি আবার ঠিক থাকতে পারি না। মানে আমার খুব ট্রিগার হয়ে যায়। আমি ওনারে বলি একরকম, উনি করে আরেক রকম। দেখা যায় আমার কথা না শুনে উনি ওনার মতো করে, এরপরে অসুস্থ হয়ে যায়। আবার সে দৌড়াদৌড়ি আমাকেই করতে হয়। আবার আমি ঠিক করি, আবার অসুস্থ একই অবস্থা করে। অসুস্থ হলে এখন কি এক্ষেত্রে আমি আমার নিজের মেজাজ না, কন্ট্রোল রাখতে পারি। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু অসুস্থ হলে যে ব্যথাটা, সেই ব্যথাটা কি উনি পায় না আপনি পান? উনি পায়, আমিও পাই। উনি উনি পায়, পায় মানে তাহলে উনি, হ্যাঁ, আমিও পাই। উনি পাইলে উনি পাইলে উনাকে আসলে ওটা, যেহেতু উনি পেতে চাচ্ছেন, হ্যাঁ, সো উনাকে আসলে এটা পেতে দেন। আপনি বাইরে থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার সাপোর্ট দেন, কারণ আসলে এই জিনিসটা, এটারও ব্যবস্থা আছে, কিন্তু এটা এই মুহূর্তে আসলে ইয়ে করা যাবে না। এটা এটা আস্তে 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 জিনিসগুলো হয়। এই ধরনের আমার আমার বাবাও অনেক অনেক এইজ, উনার অনেক ধরনের সমস্যা আছে। তারপরও যেরকম উনার তো হাই ডায়াবেটিস, কিন্তু দেখা যাচ্ছে যে উনি একটু জিলাপি খেতে চায়, একটু মিষ্টি জিনিস খেতে আমার চায়, এখন আমার কি করবে? তো এখন এই আসলে রোজার মধ্যে ওনার পা ফুলে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার। সো এই জন্য যতটুকু ইয়ে করা যায় ওনাদের সাথে আসলে আহ, যতটুকু সফটলি ওনাদেরকে হ্যান্ডেল করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। যতটুকু আস্তে ধীরে ওনাদেরকে বোঝানো যায়, কারণ ওনাদের আসলে বয়স হয়ে গেছে, ওনাদের আসলে ওনাদের আহ, ওনাদের চিন্তা ভাবনা কিংবা ওনাদের ইয়ে ব্রেন স্টেমিনাও আমাদের মতন না। সো যতটুকু আর কি কমফোর্টেবল ওয়েতে ওনাদেরকে বোঝানো যায়। আমি নিজের মাথাকে ঠিক আছে, কিভাবে ঠান্ডা রাখবো এটা পারি না যে। মানে যেটা বলি আচ্ছা, সেটাই। হ্যাঁ, ঠান্ডা রাখার ব্যবস্থা আছে। ওই যে নিচে লিংক দেওয়া আছে, সেই লিংকে আপনারা করবেন, আপনার সাথে পার্সোনালি কথা বলবো, কিভাবে মাথা ঠান্ডা রাখতে পারবেন সেটা বলে দিব আর কি। ঠিক আছে, বলে দিব ইনশাল্লাহ। যদি আচ্ছা, ইয়ে ঠিক আছে, হয় ধন্যবাদ। যোগাযোগ রাখবেন, তাহলে হবে আর কি। জি মনি, আপনি কোশ্চেন করতে যাচ্ছেন, বলবেন কিছু? মনি, আপনি হ্যান্ড রেজ করেছেন, যদি কিছু জানতে চান আপনি ইয়ে আনমিউট করে, মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারেন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিউ জবে নিউ জবে অ্যাংশাসনেসটা খুব বেশি হলে সেটা কিভাবে কমানো যায়? বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা, আরেকবার কাইন্ডলি বলুন আমাকে। নিউ জব নিউ জবে হুম জয়েন হুম করার পর যদি সার্বক্ষণিক কি একটা অ্যাংশাসনেস থাকে, সেই অ্যাংশাসনেসটা কিভাবে কমানো যায়? নিউ জবে তো আপনি এনজয় করবেন, নিউ জবে এনজয় করবেন, কাজ শিখবেন, আপনি আপনার সুপারভাইজারকে বলবেন। এটা সারাক্ষণ আপনি সুপারভাইজারকে বলবেন, সুপারভাইজারকে এমন ধরনের আপনি ইয়ে দিবেন যেন আপনি সারাক্ষণ শিখতে চাচ্ছেন। আপনি বলবেন সুপারভাইজারকে, যাবেন কথা বলবেন, আপনার নাম প্রথমে প্লেস করবেন। সুপারভাইজার যদি আপনারা অনেক বড় টিম হন, এটা আমি আমি গ্রামীণ ফোনে শিখেছি আর কি। আমাকে প্রথমে বলা হয়েছিল যে প্রতিদিন ম্যানেজারের সামনে যাওয়া এবং আমার নাম বলা বলা, কারণ এতজন, মানে ধরেন এক একটা টিমে দেখা যাচ্ছে 20 জন 22 জন করে, সবার নাম ম্যানেজার মনে রাখতে পারতো না। আবার একজন ম্যানেজারের আন্ডারে দেখা যাচ্ছে 10 জন 11 জন 12 জন টিএল, টিম লিডার ছিল। টিম লিডারের আন্ডারে হচ্ছে 20 জন করে, তার মানে কতজন মানুষ। তার মানে বলা হতো যে যাবেন, যে কথা বলবেন, হ্যাঁ। সো আপনি আপনি দেখাবেন হচ্ছে যে আপনি কাজ করছেন, এবং এটা এটা আসলে মানে ভিজিবল থাকা আর কি। ঠিক আছে, এভাবে যদি করেন দেখবেন যে আপনি, কারণ আপনাকে আপনার নামে আপনার চিনাটা জরুরি। আপনার ম্যানেজার যেন আপনাকে আপনার নামে চিনে, অথবা আপনার সুপারভাইজার সে যেন আপনাকে নামে চিনে। ঠিক আছে, যখন রেসপন্সিবিলিটি আস্তে আস্তে পাবেন দেখবেন আস্তে আস্তে এটা ডেভেলপ হয়ে গেছে। এটারও ইয়ে আছে, এগুলো ওই যে বললাম যে এগুলো ওপেন প্ল্যাটফর্মে আসলে এগুলোকে বলা পসিবল না, ইন ডিটেলস বলা পসিবল না, পসিবল বাট ইন ডিটেলস বলা পসিবল না।
সো আমার যে এক্সপিরিয়েন্স আছে অথবা ইয়ে আছে এগুলো আমি শেয়ার করব, আপনারা পার্সোনালি আমার সাথে ওই যে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে যোগাযোগ করে দেখবেন ইনশাল্লাহ ইয়ে হবে। ঠিক আছে। তাসনিয়া, জি তাসনিয়া বলুন। আচ্ছা, গ্যাস লাইটিং জিনিসটার সাথে কিভাবে ডিল করে? বুঝতে পারিনি কোনটা। গ্যাস লাইটিং হ্যাঁ, গ্যাস লাইটিং এর মানে এটার সাথে কিভাবে ডিল করে? মানে গ্যাস লাইটিং বলতে কি বলছেন আপনি, একটু আমাকে একটু এক্সপ্লেইন করেন গ্যাস লাইটিং ব্যাপারটা কি। আহ, মানে লাইক আমি হয়তো এমন একটা কিছু করলাম বা বললাম, বা একটা পরিস্থিতিতে এমন একটা কিছু হলো, তো হুম সেখানে দেখা যাচ্ছে যে আমি কোন একটা পার্সনের সাথে কনভারসেশন করতে করতে দেখা গেল যে আম, ওই পার্সনটা বলছে অন্য ঘটনা, লাইক আমি ঠিকই খেয়াল করেছি যে মনে করেন যে এক্স্যাক্টলি আমি কি বলেছি বা ওই পার্সন কি বলেছে বা এক্স্যাক্টলি এই সিচুয়েশনে কি হয়েছে এটা আমি জানি বা স্পষ্ট এইমাত্র দেখছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আম, এরকম যদি হয় যে আম, আমি যে রিয়েলিটিতে যেটা জানি সেটাকে কোশ্চেন করা হইলো, আমি আচ্ছা, এটা হয়তো এটা আমি বুঝতে পেরেছি। আপনার আপনার সমস্যাগুলা একটু ওয়ান টু ওয়ান কথা বলবো, মানে এটা ওপেন প্ল্যাটফর্মে না, ওয়ান টু ওয়ান কথা বলবো। হ্যাঁ, আপনি একটু ওয়ান টু ওয়ান আচ্ছা, এই ইয়ে বিষয়ে করেন। কি আমি একটু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। জি, এই, আহ, আমরা জেনেরিক আলাপ ওপেন প্ল্যাটফর্মে অবশ্যই করতে পারি। হ্যাঁ, সেটা করা সম্ভব আমার মনে হয়। গ্যাস লাইটিং এর যে বিষয়টা বললেন না, যে গ্যাস লাইটিংটা হয় কিরকম, যে আপনাকে কোনো একটা বিষয়ে ভুল বোঝানো হচ্ছে এবং সেই ভুলটা আপনি একসময় সত্যি বলে মনে করছেন। হ্যাঁ, সেটা হচ্ছে গ্যাস লাইটিং। যারা গ্যাস লাইটিং করে তারা আপনার দুর্বলতার সুযোগ নেয়, আপনার বোকামির সুযোগ নেয়। হয়তো আপনাকে বলবে যে তুমি এই কাজটা তো করো নাই। হয়তো আপনি কাজটা করেছেন কিন্তু বলা হবে যে আপনি কাজটা করেন নাই। এভাবে বারবার বলতে বলতে একসময় আপনি বিশ্বাস করবেন যে কাজটা আসলে আপনি করেন নাই। আবার কোনো একটা বিশ্বাস আপনি করছেন যে ঘটনাটা এরকম, তো আপনাকে বোঝানো হবে যে ঘটনাটা ওরকম না, ঘটনাটা ওই রকম। এবং একসময় আস্তে আস্তে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আপনি যা ভাবছিলেন সেটা ভুল ভাবছিলেন, আপনাকে যেটা বোঝানো হচ্ছে সেটাই ঠিক, অর্থাৎ আপনাকে ভুলটা বোঝানো হবে। হ্যাঁ, এইটার একটা সহজ একটা টেকনিক আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে প্রথমত তার চালাকিটা ধরে ফেলা। যখনই যে গ্যাস লাইটিং আপনাকে করছে তার চালাকিটা যদি আপনি ধরে ফেলতে পারেন, তাহলে আপনি একটা স্টেপ আপনি এগিয়ে থাকবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যে বিষয়গুলো আপনি ভুলে যাচ্ছেন বলে আপনাকে বলা হচ্ছে, আপনি কাজটা করেছেন বা করেন না এটা আপনাকে বলা হচ্ছে, অথবা আপনাকে কোনো একটা ভুল তথ্য দিয়ে বলা হচ্ছে যে এটাই সঠিক, এই ক্ষেত্রে আপনি ডায়েরি মেনটেন করতে পারেন যে কাজটা আপনি করেছেন, ওই ওই কথাটা আপনি বলেন নাই। হয়তো আপনাকে বলা হবে যে তুমি তো অমুক দিন অমুক কথাটা বলছিলা, হয়তো সেটা আপনি বলেন নাই, কিন্তু একসময় আপনি বিশ্বাস করবেন যে আপনি হয়তো ওই কথাটা বলছিলেন। আপনি হয়তো কোনো একটা ঘটনার কথা উল্লেখ করছেন, তখন হয়তো আপনাকে বলবে যে না তুমি তো ভুলে গেছো, ঘটনাটা ওরকম না, ঘটনাটা এরকম। সেক্ষেত্রে আপনি যদি ডায়েরি মেনটেন করতে পারেন, তাহলে আপনি ডায়েরি দেখে দেখে স্টাডি করতে পারবেন যে আপনাকে এটা করা হচ্ছে। আর 3 নম্বর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে গ্যাস লাইটিং যিনি করছেন তার সাথে আপনার গম্ভীর মেজাজটা রাখা দরকার কখনো কখনো, আর কখনো কখনো একটু ডিপ্লোম্যাটিক হতে হবে। যদি আপনি ডিপ্লোম্যাটিক হতে পারেন তার সাথে, যদি তাকে বোঝাতে পারেন বা তাকে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন যে সে যে গ্যাস লাইটিং করছে এটা আপনি ধরতে পেরেছেন এবং আপনাকে ভুল বুঝিয়ে আর কোনো লাভ হবে না, এটা যদি আপনি ইনডিরেক্টলি তাকে বুঝিয়ে দিতে পারেন কোনো তর্ক বিতর্ক ঝগড়াঝাটিতে না গিয়ে, তাহলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনি কিছুটা ইমপ্রুভ করতে পারবেন। আর শাহেদ ভাই যে কথাটা বললেন, আসলে এগুলো জটিল বিষয়, তো পার্টিকুলার কোনো কেস ডিটেলস না জেনে একটা প্রাইভেট ডিসকাশন ছাড়া এগুলো বোঝানো খুব কঠিন হবে। তবু আমি জেনেরিক একটা বিষয় বললাম আর কি আপনাদের, আশা করি আপনাদের হেল্প হবে। জি শাহেদ ভাই। হ্যাঁ, তো এটা আপনি যিনি জিজ্ঞেস করলেন, আপনার এই সমস্যাটা কি আপনার ক্লোজ কারোর সাথে? হুম, ক্লোজ কারোর সাথে না এটা?
জি জি হ্যাঁ, মানে আমি সেজন্যই আসলে জিনিসটাকে একটু মানে অ্যাভয়েড করে যেতে চেয়েছি, হোয়াট এভার, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। আমাদের সময়ও শেষ, 8টা বেজে গেছে, 7টা 59। তো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে। এই যে এখানে ফাতেমা একজন প্রশ্ন চো- করেছেন যে কি ভার্সিটিতে হ্যাঁ, একজন বলছে যে আপনি সুন্দর না, আপনি ওনার কথা বিশ্বাস করবেন কেন? ক্লাস এই প্রশ্নটা উনি অনুমিরন। নিজেকে করেন। তার কথা আপনি শুনবেন কেন, তার কথা আপনি মানবেন কেন, এবং তার কথা মতো আপনি চিন্তা করবেন কেন, সেই বিষয়টা আগে ভাবেন। তাহলে দেখবেন যে আপনার চিন্তাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে আসলে হয় কি যে আসলে আপনি কোনটাতে মানে এমন কিছু আপনি করবেন যে করবেন না যেটাতে আসলে আরেকজনের হ্যাম্পার হয় কিংবা আরেকজনের সমস্যা হয়। আমি যখন এটা আমি আমার পার্সোনালি বলি, আমি যখন কর্পোরেট লাইফ থেকে যখন আমি এই লাইনে এসেছি তখন স্বাভাবিকভাবেই কেউ কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করে নাই যে তুমি চাকরি ছেড়ে তুমি তোমার একটা মানে লাইক মানে একটা সিকিউর লাইফ ছেড়ে কেন তুমি এরকম একটা, কিন্তু আসলে আমি এই জিনিসটা পছন্দ করি কিনা এটা হচ্ছে ব্যাপার। আমি এই জিনিসটাকে পছন্দ, আমি কাউন্সিলিং পছন্দ করি কিনা, তার মানে এটার জন্য কিন্তু আমাকে স্ট্রাগল করতে হয়েছে। তো এটা হচ্ছে ইস্যু, হ্যাঁ, যে যখন আপনি একটা কাজ করবেন সেই জিনিসটা কে কি বলল সেটা যদি অন্য কারো কোনো ক্ষতির কারণ না হয় তাহলে ডেফিনেটলি আপনি যেভাবে আছেন, সো এখানে আসলে মানে আর মানে সে বলার কি, মানে এটাও একটা ব্যাপার যে সে বলার কে যে আপনি আসলে দেখতে সুন্দর না সুন্দর না। এটা আমি একটা সবসময় বলি যে ধরেন কোনো একজন পার্সন, এটা মাঝখানেও আমি সেশনের মাঝখানে বলেছি যে কোনো একটা পার্সন হয়তো দেখা যাচ্ছে তার সাথে আমার একসময় খুব ভালো রিলেশন ছিল, এখন ভালো রিলেশন নাই, তার মানে কি তার সাথে সবারই খারাপ রিলেশন? তা তো না। কিংবা আমি কি সবার সাথে আমার খারাপ রিলেশন? তা কিন্তু না। তার মানে দেখা যাচ্ছে যে কোনো একটা এলিমেন্ট ছিল যে এলিমেন্টটা তাকে এবং আমাকে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করেছিল, এখন সেই এলিমেন্টটা তার আর আমার মধ্যে মিসিং। ঠিক আছে, তার মানে তার সাথে কিন্তু অন্যান্য অনেকেরই ভালো সম্পর্ক আছে বা আমার সাথেও কিন্তু অনেকের ভালো সম্পর্ক আছে, কিন্তু তার সাথে আমার রিলেশন খারাপ হয়ে গেছে। সো এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। সো এই জন্য কে কি বললো এটা নিয়ে আসলে আর হ্যাঁ, এটা একটা সেন্সিটিভ ইস্যু যে এই ধরনের একটা কথা বলেছে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটাকে ইগনোর করাটাই আপনার জন্য ভালো, তাহলে আপনি সামনে আরো দ্রুত এগিয়ে যেতে পারবেন। আর এগুলোর জন্য বললাম যেটা 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 হচ্ছে যে আপনি পার্সোনাল সেশন যেগুলো আছে সেগুলোর জন্য আপনি ইয়ে করেন, লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, লিংকটা আসলে কপি করে রাখেন, কপি করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে সবাই থ্যাংক ভালো ইউ থাকবেন। সো মাচ হ্যাঁ, শাহেদ ইসলাম স্যার। আমি একটু জানতে চাই, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা কিন্তু সেশনটা, আজকে যে ছোট্ট সেশনটা আমাদের ছিল ইন্ট্রোডাক্টরি সেশন, সেটা এখনই হ্যাঁ শেষ করতে পারি। শেষ করতে পারি, হ্যাঁ। আর এর আমরা সামনেও বিশেষ এই সেম 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 সেশন আরো আরো হবে। তো সেম এই এই সেম টপিক রিলেটেড, তখন আপনারা ইনশাল্লাহ আরো ইয়ে করবেন। আর আপনারা যারা যারা ইয়ে করতে চান, জয়েন করতে চান কিংবা ইয়ে করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, ওই লিঙ্কের যেভাবে লিঙ্ক দেওয়া আছে সেভাবে আপনারা জয়েন করবেন। ঠিক আছে, ওকে, সবাই জি ভালো জি জি থাকবেন, থ্যাংক সুস্থ ইউ সো থাকবেন, মাচ। হ্যাঁ। সবাইকে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এসএসটিআর ফাউন্ডেশনের সকল পার্টিসিপেন্টসদেরকে, আনোয়ার মোরসালিন স্যারকে এবং শাহিদ ইসলাম স্যারকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমাদের এই সেশন সম্বন্ধে আরো বিস্তারিত জানতে এই লিংক আমরা প্রোভাইড করেছি, এটা প্লিজ ফলো করবেন। অথবা যদি কোনো কারণে ছুটে যায় লিংকটা, কোনো সমস্যা নেই, আপনারা সবাই আমাদের লার্নার্স কমিউনিটির অংশ, সেখানে নক করলেও হবে আমাদেরকে। ইনশাল্লাহ ঠিক আছে, জি ভালো থ্যাংক ইউ থাকবেন সো সবাই, মাচ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, ভালো থাকবেন সবাই।